জনপদের মাটি ও মানুষের সঙ্গে এক অচ্ছেদ্য সম্পর্কে আজীবন আবদ্ধ তিনি। এখানে সকল স্তরের মানুষের সঙ্গে অন্তরঙ্গতায় জড়ানো এক নিবিড় সম্পর্ক রয়েছে তাঁর। সুখে দুঃখে আনন্দ বেদনায় তিনি মানুষের পাশে এসে দাঁড়ান প্রিয় স্বজন হয়ে। এক আশ্চর্য প্রসারিত হৃদয়ের মানুষ তিনি। রুচি স্নিগ্ধ ও পরিচ্ছন্ন জীবন দর্শনের অনুসারী এই মানুষটি দেশব্যাপী খ্যাতি পেয়েছেন এবং আন্তর্জাতিক একজন সজ্জন মানুষ হিসেবে তার স্নেহ ছায়ায় আশ্রয় পেয়ে আমি সত্যি অত্যন্ত ধন্য হয়েছি। আমি ও ধন্যতার দুর্লভ স্নেহ ছায়া লাভ করি। তিনি আমার উপর আস্থা রেখেছেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা কাজ করার জন্য। সম্ভবত তারই পরামর্শে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসাবে নিয়োগ দান করেছেন। উপাচার্য হওয়াতে আমি কোনো আত্মগৌরব অনুভব করি না। মনে করি এক কঠিন দায়িত্বভার, আর এই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের একটি মানসম্মত বিশ্ববিদ্যালয়ের রূপ দিয়ে উচ্চ শিক্ষার সাধনাকে এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ। আমি মনে করি এই কাজ আমি তখনই সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হব যখন এর সঙ্গে সংশ্লিষ্ট সকলেই তাদের উদার সহযোগিতা অকৃপণভাবে আমাকে দেবেন। আমি মনে করি বিশ্ববিদ্যালয় একটি জাতীয় প্রতিষ্ঠান হলেও এর সঙ্গে রয়েছে আন্তর্জাতিক অঙ্গনের একটি নিবিড় সম্পর্ক। এর সার্বিক ভাবমূর্তির উপর নির্ভর করে দেশে ও বিদেশের সুনাম। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমার মনে হয় সঙ্গে মনে রাখতে হবে এই বিশ্ববিদ্যালয়টি যেহেতু আমাদের সকলের প্রিয় জনপদের নামকে ধারণ করে যাত্রা শুরু করেছে, সেহেতু এর সঙ্গে এই জনপদেরও সুনাম জড়িত আছে। তাই আমি আশা করব ঠাকুরগাঁওবাসী সহ ঠাকুরগাঁয়ের সাংবাদিক বন্ধুরা সকলে আমাকে আপনাদের মূল্যবান পরামর্শ ও মতামত দিয়ে কুণ্ঠিত হবেন না। আপনাদের স্বপ্নের প্রতিষ্ঠান ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের পথ চলা যাতে নির্বিঘ্ন ও সুন্দর হয় তার দিকে আপনাদের সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনাদের সকলের মতামতে ও পরামর্শে সমৃদ্ধ হয়ে এই আলোর অভিযাত্রাকে আমরা এগিয়ে নিতে সক্ষম হব। বন্ধুরা, আপনারা জানেন আমি গত 7ই মে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর হিসাবে যোগদান করি। যোগদানের পর থেকে এই বিশ্ববিদ্যালয়ের যেসব প্রাথমিক কাজ তার নিয়মানুযায়ী ইতিমধ্যে সম্পন্ন করেছি। আমি আশা করছি 2026-27 শিক্ষাবর্ষ থেকেই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সীমিত পরিসরে হলেও শুরু করা সম্ভব হবে। আমি মনে করি এই বিশ্ববিদ্যালয় আপনাদের একে গড়ে তোলার দায়িত্ব আপনাদের। তাই বিভিন্ন সময়ে আপনাদের মতামত ও পরামর্শ নিয়ে আমি একে রূপ দেবার চেষ্টা করব। এই জনপদের এই সন্তান হিসেবে এর প্রতি আমার সব সময় একটা আন্তরিক
এবং আত্মিক সম্পর্ক রয়েছে। আমি আপ্রাণ চেষ্টা করব আমার উপরে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে। চেষ্টা করব ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিয়ে ঠাকুরগাঁওবাসী তথা দেশবাসীর গৌরবকে আকাশ স্পর্শ করতে। সবশেষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও 24-এর গণ আন্দোলনের শহীদদের প্রতি অটল শ্রদ্ধা জানাচ্ছি। এই সঙ্গে গভীর শ্রদ্ধা নিবেদন করছি বহুদলীয় গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিও। আন্তরিক সহযোগিতায় সকলের কাছে কাম্য আপনারা আমার জন্য দোয়া করবেন।